11 দিন পর উপবাস ভঙ্গ করলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী। তার হাতে চক্ষু বন্ধন খোলা হলো ভগবান রামচন্দ্রের, উন্মোচন করা হলো নবনির্মিত রামলালার মূর্তি। আমন্ত্রিত ছিলেন 7-8 হাজার অতিথি। সন্ধ্যায় দেখা গেল অকাল দীপাবলি অযোধ্যা জুড়ে। সারা দেশ সারা দিন তাকিয়েছিল অযোধ্যার দিকে। 22শে জানুয়ারি সোমবার শুভ সন্ধিক্ষণে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। অযোধ্যায় দীপাবলি। রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার থেকে থাকবেন স্বয়ং নিজ মন্দির বাসভবনে। ফুলে ফুলে মুড়ে ফেলা হয় রাম মন্দির চত্বর। প্রায় 8 ফুট উচ্চতায় নবনির্মিত মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল। নজিরবিহীন ঘটনা। ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচিত হল। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মন্দিরে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিন ভোর 5টায় বরুল মা তারা মাতৃ আশ্রম কর্তৃক সঞ্জয় দেবের এই ভোরের তারা চ্যানেলে একটি করে সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক পোস্ট আপনাদের দরবারে হাজির করা হয়। আজকের ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কর্ণাটকের অরুণ যোগীরাজ, যিনি ভাস্কর্য শিল্পী, তিনি এই রামলালার এত সুন্দর বাল্যকালের মূর্তিটি নির্মাণ করেছেন। নরেন্দ্র দামোদর মোদী প্রধান সেবায়িত, হয়তো রামলালা চরণে। তাই তো তিনি 11 দিন উপবাস করে উপবাস ভঙ্গ করলেন রামলালার মন্দিরে। নরেন্দ্র দামোদর মোদীর রাজত্বকালে এহেন জয় শুধুমাত্র ভারতবাসীর নয়, বিশ্ববাসীর গর্ব। আপনারা দয়া করে আজকের ভিডিওতে কোনো রাজনীতি খুঁজবেন না, শুধু একটা কথাই বলুন, জয় শ্রীরাম। কারণ 500 বৎসর পর রামলালাকে প্রতিষ্ঠা করা হলো। চারিদিকে ঘুরলেন স্বয়ং প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজ। অশেষ অশেষ ধন্যবাদ মন্দির কর্তৃপক্ষকে। ঢেলে সাজানো হয়েছিল অভূতপূর্ব নিরাপত্তা। এতটুকু ফাঁক ফোকর রাখা হয়নি এহেন কর্মকাণ্ডে। সত্যি দেশের ইতিহাসে মোদি যেন শেষ কথা। নরেন্দ্র মোদীর 100 বৎসর আয়ু প্রার্থনা করি। আপনারা সকলে প্রভু রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় আসুন, ভালো থাকুন। নমস্কার।